মাত্র 318 পয়েন্ট জায়গার ভিতরে 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন, ভিতরে ড্রয়িং ডাইনিং আলাদা করে দিয়ে খুব সুন্দর করে 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করবেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইয়েরা চাচ্ছেন 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করবেন 1435 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, অলমোস্ট 1450 স্কোয়ার ফিট জায়গার ভিতরে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো যে সকল ভাইয়েরা চাচ্ছেন যে 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলার নিচের কাজ শেষ করে 1তলার একটি ছাদ দিয়ে রাখবেন, অর্থাৎ বাড়ির কাজ এতটুকু করে রাখবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। 2024 সালে এসে যদি আপনারা চান তাহলে নিচের কাজ শেষ করে আপনার একটি ছাদ দিয়ে রাখলে আপনাকে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করলে কত টাকা যাবে, এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি কীভাবে করা হয়েছে এবং এই বাড়িটির ভিতরে বাইরে কোনটা সাইজ কী রাখা হয়েছে সব কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করছি যে সকল ভাইয়েরা চাচ্ছেন 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকার হবে। অবশ্যই আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সব বুঝে নেবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ফ্লোর প্ল্যান। আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 41 ফিট 1 ইঞ্চি এবং এই বাড়িটির প্রস্থ রাখা হয়েছে 35 ফিট 8 ইঞ্চি। টোটালি 1435 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 1435 স্কোয়ার ফিট জায়গা হলে আপনারা এরকম একটি বাড়ি করে নিতে পারেন। তো এই বাড়িটির ফোস্টার ডিজাইনটার সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই 10 ফিট করে, একটু বড়সড় করে রাখা হয়েছে এবং পোস্ট দিয়ে যদি আপনারা ভিতরে প্রবেশ করেন তাহলে আপনারা সিঁড়িঘরটা পাবেন। তো সিঁড়িঘরটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 7 ফিট করে। তো তারপরে দেখতে পাচ্ছি সামনে দুটি বেডরুম রাখা হয়েছে বেশ বড়সড় করে, 13 ফিট বাই 13 ফিট করে দুটি বেডরুম রাখা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুটি ব্যালকনি রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন ভিতরে একটি বড়সড়, আপনারা সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলে একটি ড্রয়িং ডাইনিং স্পেস পাবেন। বেশ বড়সড় ড্রয়িং ডাইনিং স্পেসটি 24 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট 5 ইঞ্চি করে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি থাই বা একটা স্লাইস ব্যবহার করা হয়েছে যাতে করে ড্রয়িং ডাইনিংটা আলাদা হয়ে থাকে। তা আপনারা চাইলে এভাবে ড্রয়িং ডাইনিংটা আলাদা করে দিতে পারেন। তারপর এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন কমন টয়লেট সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 8 ফিট করে। এটা ভাত হিসাবে ব্যবহার করা হবে, কমন টয়লেট হিসাবে ব্যবহার করা হবে। তারপরে বন্ধুরা এপাশে দেখতে পাচ্ছেন যে একটি বেসিন রাখা হয়েছে, যেহেতু এখানে রান্নাঘরটা খুব কাছেই দেওয়া হয়েছে। তো রান্নাঘর থেকে এসে যদি কেউ ডাইনিং রুমে খাওয়া দাওয়া করার পরে কিন্তু এখানে চাইলে হাত ধোয়ার মতো ব্যবস্থা করে রাখা হয়েছে। তো এখানেও কিন্তু একটি স্ল্যাশ ব্যবহার করা হয়েছে বা একটি থাই আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। তারপরে পিছনে দুটি বেডরুম সাইজ রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন দুটি বেডরুম মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট 7 ইঞ্চি করে এবং এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে, এটা সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 8 ফিট করে। একইভাবে আরও একটি পিছনে বেডরুম রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে, এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে আরও একটি বাথরুম রাখা হয়েছে বা টয়লেট রাখা হয়েছে, যেটা সাইজ দেওয়া হয়েছে আপনার 5 ফিট বাই 8 ফিট করে। তো এটা হচ্ছে ওভারঅল এই বাড়িটির ডিজাইন। এখানে মোটামুটি আমরা 16টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটিকে সাজানোর চেষ্টা করেছি। তা আপনারা অবশ্যই দেখেছেন সম্পূর্ণ ডিজাইনটি আমরা খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন আমরা ফিজিক্যালি আপনাদেরকে বাড়িটি দেখালে আপনারা আর একটু ক্লিয়ার হবেন। তো চলুন আমরা সরাসরি এই বাড়িটির ডিজাইনটি দেখে আসি। তো বন্ধুরা, আশা করছি আপনারা ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে বাড়িটির ভিতরে কিভাবে কি রেখেছি, কোনটা সাইজ কত রেখেছি তা নিয়ে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আর অল্প কিছুক্ষণ আমাদের সাথে থাকলে আপনারা এই বাড়িটির পুরো একটি হিসাব নিকাশের একটা আইডিয়া নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে। তো ব্যালকনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে রাউন্ড করে দেওয়া হয়েছে এবং এখানে এই বাড়িটির ভিতরে মোট 16টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয়েছে। তো কলমগুলো সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে এবং এই বাড়িটির নিচের ভীম এবং উপরের ভীম উভয় ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে, বাট উপরের ভীমগুলো আমরা 7 ইঞ্চি ঝুলে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরে ছাদের নিচে প্লাস্টার করা হয়ে গেছে। তো এভাবে মোটামুটি 1 বছর রাখার পরে কিন্তু উনি বাড়ির ভিতরের কাজগুলো আস্তে আস্তে করবে। তো যে সকল ভাইদের টাকা একসাথে নাই তারা চাইলে এভাবে একটি ছাদ দিয়ে রাখতে পারবেন, বাকি কাজগুলো আপনারা চাইলে আস্তে আস্তে করে নিতে পারবেন। তো অবশ্যই আপনাদের সবসময় আপনাদেরকে বলি, আপনারা যারা আপনাদের কষ্টের টাকায় বাড়ি নির্মাণ করবেন অবশ্যই চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে। তাতে করে দেখা যাবে ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা বলবে তার থেকে 2-1 লাখ টাকা হয়তো কম বেশি হবে, কিন্তু আপনারা অ্যাকুরেট একটা খরচের হিসাব পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখানে পিছনে
একটি ব্যালকনি রাখা হয়েছে, যদিও আমরা এটা অ্যাড করিনি। তা আপনারা চাইলে পিছনে একটি ব্যালকনি অ্যাড করতে পারেন। কেউ যদি চান এই ডিজাইনটাকে অবশ্যই চেঞ্জ করতে পারবেন। আপনারা যে এই ডিজাইনে করতে হবে, সবার যে একই ডিজাইন পছন্দ হবে বিষয়টা কিন্তু এরকম না। তো অবশ্যই আমরা কলমে কী দিয়েছি সেটা আপনাদেরকে সরাসরি ছাদের উপরে গিয়ে দেখানোর চেষ্টা করব, কলমের ভিতরে কী রড দেওয়া আছে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই বাড়িটির ভিতরে ইন্টেরিয়র যে দরজাগুলো রাখা হবে সবগুলো দরজার সাইজ দেওয়া হবে 7 ফিট বাই 3 ফিট করে, এবং জানালার সাইজ দেওয়া হবে 4.5 ফিট বাই 5 ফিট করে। তা আপনারা চাইলে জানালাগুলোর সাইজও ছোটো বড়ো করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিচের কাজ যে শেষ করা হয়েছে, নিচের কাজে আমরা মোট এখানে 16টি কলমের নিচে 16টি বেজ ঢালাই করা হয়েছে। তো বেজগুলো 4 ফিট বাই 4 ফিট করে দেওয়া হয়েছে। তো আপনাদের যদি মাটির কন্ডিশন ভালো হয় তাহলে আপনারা 2 তলা ফাউন্ডেশনের বাড়িতে 4 ফিট বাই 4 ফিট বেজ করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই আপনারা দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে যদি ড্রয়িং ডিজাইন নাও করাতে পারেন অবশ্যই পরামর্শ করে নেবেন। পরামর্শ করতে কোনো টাকা পয়সা লাগে না। পরামর্শ করলে আপনার বাড়িটি যেখানে আপনার এখানে মোটামুটি একটা বাড়ি করতে 20-25 লাখ টাকা খরচ হয় নর্মালি একটা বাড়ি করতে গেলে। তো 20-25 লাখ টাকা দিয়ে আপনি বাড়ি করতে পারবেন, অথচ আপনি 20-25-30 হাজার টাকা দিয়ে একটা ড্রয়িং করতে পারবেন না, সেটা কিন্তু আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ড্রয়িংটা করলে আপনার বাড়ির সৌন্দর্যটা আপনি আগে থেকে বুঝতে পারবেন, প্লাস হচ্ছে বাড়ির কোন জায়গায় কী হবে না হবে টু জেড সব কিছুই কিন্তু ড্রয়িং উল্লেখ করা থাকবে, যাতে করে মিস্ত্রিরা কাজ করলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির দেখতে পাচ্ছেন যে প্রথমে একতলা কমপ্লিট করা হবে, পরবর্তীতে উনি দোতলা কমপ্লিট করবে আস্তে আস্তে করে। তো যে সকল ভাইদের টাকা পয়সা একসাথে ম্যানেজ করা নাই তারা চাইলে এরকম করে আপনারা রাখতে পারেন, পরবর্তীতে আপনারা আস্তে আস্তে করে নিতে পারেন। তো এই বাড়িটির ভিতরে আমরা দেখতে পাচ্ছেন যে কলমের ভিতরে আমরা রড দিয়েছি 16 মিলি রড, 4 পিস আছে কোনো কলমে 6 পিস আছে। আমি আপনাদেরকে সরাসরি না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এটা হচ্ছে বাড়িটির ছাদ। তো ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে এবং নিচের ভিট ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কলমগুলো দেওয়া হয়েছে সাদা সাদা একটা আবরণ পড়েছে। তা আপনারা চেষ্টা করবেন আপনাদের যেখানেই খাতনি প্লাস্টার যাই হোক না কেন মোটামুটি আপনারা চেষ্টা করবেন যে 21 দিনের মতো সকাল বিকাল পানি দেওয়ার জন্য, তাতে করে আপনাদের ঢালাইগুলো অনেক টেকসই বা মজবুত হবে। তো বন্ধুরা, বর্তমান সময়ে যদি আপনি এরকম একটি বাড়ির কাজ যদি এতটুকু করে রাখতে চান তাহলে আপনাকে মোটামুটি 13 থেকে 14 লাখ টাকার মতো বাজেট রাখতে হবে, যদি আপনি নিচের কাজ শেষ করে এতটুকু করে রাখতে চান, অর্থাৎ একটি ছাদ দিয়ে রাখতে চান। তো এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 14 লক্ষ টাকার মতো। তো এই বাড়িটি যদি কেউ 1435 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এতটুকু করে রাখতে চান তাহলে আপনাকে মোটামুটি 13 থেকে 14 লাখ টাকার মতো বাজেট রাখতে হবে। আর এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সিমেন্টের যদি ফুল কমপ্লিট করা হয় তাহলে খরচ যাবে 28 থেকে 30 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, 28 থেকে 30 লক্ষ টাকা হলে আপনারাও এরকম 1435 স্কোয়ার ফিট অথবা 350 ফিট জায়গার একটি বাড়ির আপনারা মোটামুটি ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন বর্তমান সময়ে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। আর এই বাড়িটির যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো অবশ্যই বাড়িটি ফুল কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।